ফাল্গুনের শেষ প্রহরে রঙের উল্লাসে মেতেছে সারা বাংলা। তবে গঙ্গার তীরে পূর্ণধাম নবদ্বীপে আধ্যাত্মিক আবহ। গৌড়ীয় মঠে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব মহোৎসব ও দোলযাত্রা। দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগমে ভক্তি ও প্রেমে একাকার হয়ে উঠেছে মহাপ্রভুর জন্মভূমি। ফাল্গুনের শেষ প্রহরে যখন বাংলার আকাশে রঙের আবির, তখন গঙ্গা তীরবর্তী নবদ্বীপ জেগে উঠল হরিনাম সংকীর্তনে। গৌড়ীয় মঠের দোলযাত্রা ও শ্রী চৈতন্যের আবির্ভাব মহোৎসবকে ঘিরে তৈরি হয়েছে এক অপার্থিব পরিবেশ। ভোর থেকেই মঙ্গল আরতি, শঙ্খধ্বনি আর ঘণ্টানাদে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ফুল, আলোকসজ্জা আর বৈষ্ণব পতাকায় সেজে উঠেছে সমগ্র আশ্রম। সাদা ও গেরুয়া বসনধারী ভক্তদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। কপালে তিলক আর হাতে জপমালা নিয়ে উৎসবে সামিল হয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। শুধু নদিয়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে বিদেশ থেকেও অগুন্তি ভক্ত সমবেত হয়েছেন এই পুণ্যতিথিতে। নিষ্ঠাভরে অনুষ্ঠিত হয়েছে মহাপ্রভুর মহা অভিষেক। এবারের মহোৎসবের বিশেষ আকর্ষণ ছিল 540টি প্রদীপ প্রজ্বলন। মহাপ্রভুর 540তম আবির্ভাব বর্ষ উপলক্ষে মঠ প্রাঙ্গণে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। লাল সাদা বসন পরিহিত মহিলাদের শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। হরিবোল ধ্বনিতে গমগম করে ওঠে গোটা এলাকা। 540 বছর আগে এক চন্দ্রগ্রহণের মাহেন্দ্রক্ষণে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। কাকতালীয়ভাবে এবছরও চন্দ্রগ্রহণের দিনই এই বিশেষ তিথি পালন করা হচ্ছে। গৌড়ীয় মিশনের আচার্য ও সভাপতি ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজের মতে, বর্তমান বিশ্বে যখন বিভাজন ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন শ্রী চৈতন্যদেবের প্রেম ও ঐক্যের বার্তা মানব জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি যতই অনর্থগ্রস্ত সাধক হই না কেন, আমি যতই অযোগ্য হই না কেন, কিন্তু মহাপ্রভুর কথা, মহাপ্রভুর কীর্তন এবং মহাপ্রভুর ধামের সেবার মাধ্যমে এর স্পর্শ পাওয়ার, কৃষ্ণ প্রেমের স্পর্শ পাওয়ার অধিকার আমাদের রয়েছে। জাতপাত ও হিংসা মুছে দিয়ে কেবল নাম সংকীর্তনের যে জোয়ার মহাপ্রভু এনেছিলেন, আজ যেন তারই প্রতিচ্ছবি দেখা গেল নবদ্বীপে। দিনভর ভক্তি আর প্রেমের রঙে মেতে রইলেন আপামর ভক্তকুল। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।